নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা কি করে আপনাদের রেশন কার্ডটি নন সাবসিডাইজ রেশন কার্ডে রূপান্তরিত করবেন। সাবসিডাইজ রেশন কার্ড থেকে নন সাবসিডাইজ। কারণ এখন অন্নপূর্ণা ভান্ডারে আপনাদের এই রেশন কার্ডকে অনেকে সারেন্ডার করছেন, অনেকে আবার নন সাবসিডাইজ করছেন। রেশন কার্ড অ্যাজ এ আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনার থেকে যাবে। কিন্তু সেই রেশন কার্ডের এগেইনস্টে আপনার কোনো সাবসিডি আপনি পাবেন না। তো চলুন সেই সম্পূর্ণ প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে শেখাবো। তো আমি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং এখান থেকে আমি চলে যাব একটু নিচের দিকে সিটিজেন হোম। এর আগে যেটা ভিডিওতে দেখিয়েছিলাম সেই একই রকমই। এর আগের ভিডিওটা ছিল পুরোপুরি স্যারেন্ডার। আপনার নামে কোনো রেশন কার্ড থাকবে না। আর এটা হচ্ছে আপনার রেশন কার্ড অ্যাজ এ আইডেন্টিটি প্রুফ হিসেবে থাকবে, কিন্তু আপনি সেখানে কোনো রেশন পাবেন না বা আপনার এগেইনস্ট এ বা আপনার রেশন কার্ডের এগেইনস্ট এ কোনো রেশন জেনারেট হবে না। তো চলুন সিটিজেন হোম আমি ক্লিক করছি। ক্লিক করি। এই যে রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে আমি চলে যাচ্ছি। এই অপশনে ক্লিক করছি। ক্লিক করে কিন্তু পরবর্তী অপশনে পাবো। এখানে আপনারা সেলফ সার্ভিস রেশন কার্ড, অর্থাৎ এটা সেলফ সার্ভিসের মধ্যে পড়ছে। এই অপশনে ক্লিক করবেন। মোবাইল দিয়ে এই কাজটি করতে পারবেন সেলফ সার্ভিস। সেলফ সার্ভিস করলে পরে অনেকগুলো সার্ভিস আপনার কাছে এনেবল হবে। ১ম যে এই যে সারেন্ডার আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার পুরো সারেন্ডার হয়ে যাবে, যেটা এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল। এর ঠিক নিচেই দেখুন এই যে নন সাবসিডাইজ উইথআউট এনি ফুড গ্রেইনস, অর্থাৎ আপনার খাদ্যশস্য ছাড়া এটা কিন্তু সেই সারেন্ডার হবে। তো আমি এখানে এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরে আপনার কিন্তু সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে চলে যাবে। এর মধ্যে একটা কথা বলি আপনাদেরকে, ধরুন এমন কোনো ফ্যামিলি রয়েছেন আপনারা যে আপনাদের ৩ টে মাত্র রেশন কার্ড আছে বা ২ টো মাত্র রেশন কার্ড আছে। সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনারা আ রেশন কার্ডটা সারেন্ডার করছেন তার আগে বা এখানে নন সাবসিডাইজ করছেন তার আগে কিন্তু আপনার বাকি রেশন কার্ডগুলোতে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করে নেবেন। নাহলে কিন্তু লাস্টে এই অপশনটা এনেবল হতে পারে যে আপনি যখন লেফট হচ্ছেন বা নন সাবসিডাইজ করছেন, আপনাকে বলতে পারে যে বাকি রেশন কার্ডগুলোর জন্য একটা মোবাইল নাম্বার অন্তর্ভুক্ত করুন। এছাড়াও আরো একটা জিনিস বলে রাখি, আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, হয়তো সেই রেশন কার্ডে যদি আপনি লিঙ্ক করতে চান ওই বাকি রেশন কার্ডগুলোর জন্য, সেটা কিন্তু হবে না। আপনাকে নতুন কোনো রেশন কার্ডের নতুন কোনো মোবাইল নাম্বার কিন্তু সেখানে এড করতে হবে। তো আমি রেশন কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করে নিচ্ছি। ইনপুট করে এখানে সার্চ অপশনে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে, সঙ্গে আপনার সামনে এরকম আপনার যে অ্যাক্টিভেটেড আছে সেই রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেইলস আপনি দেখতে পাবেন। নাম, আপনার ডেট অফ বার্থ, লাস্ট মোবাইল নাম্বারের আধার কার্ডের লাস্ট ৪ টা ডিজিট দেখতে পাবেন। অ্যাক্টিভ কিনা সেটা দেখতে পাবেন। এবার এখানে একটা চেক বক্স দেখতে পাবেন, চেক বক্সে ক্লিক করুন। চেক বক্সে ক্লিক করলে পরে কিন্তু আপনার পরবর্তী স্টেপ ওটিপি পাঠানোর জন্য একটা অপশন চলে আসবে। যখনই চেক বক্সে ক্লিক করলেন, দেখুন সেন্ড ওটিপিতে কিন্তু লাইভ হয়ে গেছে। এখানে আবার এই সেন্ড ওটিপিতে ক্লিক করুন। এবার কিন্তু আপনার ওটিপি সেন্ড করার পরে এরকম আপনার বক্স আসবে এবং এদিকে টাইমলাইন থাকবে। সেটা আপনাকে টাইমের মধ্যে ওটিপিটা সাবমিট করতে হবে। এবার আপনার এখানে আপনার সম্পূর্ণ পরিবারের সমস্ত রেশন কার্ড আপনি দেখতে পাবেন। আর এখানে যার রেশন কার্ড আপনি চে করছেন ডিঅ্যাক্টিভেট, তার রেশন কার্ডের চেক মার্কে ক্লিক করা থাকবে। এখানে দেখতে পাবেন চেক মার্কে ক্লিক করা আছে। এবার এখানে আপনি এই কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন। কনফার্ম বাটনে ক্লিক করে দিন। আর বাকিদের যদি করতে চান নন সাবসিডাইজ, এখানে চেক বক্সে ক্লিক করে সেটা করতে পারেন। আপনি যদি আপনারটা নিজেরটা করতে চান, তাহলে আপনার নিজেরটা সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করুন। এবার এখানে আপনাকে নিশ্চিত করতে বলবে, ইয়েস ক্লিক করুন। দেখুন এবার আপনার কিন্তু ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে কিন্তু আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়েছে এবং ডাউনলোড যে আপনার নন সাবসিডাইজ রেশন কার্ড এখানে অপশন দিয়ে দিয়েছে। এখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখানে ডাউনলোডে ক্লিক করলে পরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি যদি ডাউনলোডে ক্লিক করি, দেখবেন হয়ে যাচ্ছে। দেখুন আমি ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড হয়ে গেছে। এবার এটা কিন্তু আপনি এখন চাইলে ওপেন করতে পারবেন এবং এটা রেশন কার্ডের মতোই দেখতে হবে। এই দেখুন সেই রেশন কার্ড। এই রেশন কার্ডটা কিন্তু আপনার নন সাবসিডাইজ। এবার নিচে আপনাকে নিয়ে যাচ্ছি। এখানে যে দেখুন, এটাও কিন্তু নিচের পার্টটা কিন্তু এটা রেশন কার্ড। এটা আমি ব্লার করে রাখবো। সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন না। তো
এটা একটা কিন্তু আইডেন্টিটি প্রুফ হিসেবে কাজ করবে আপনার। আপনি যেকোনো কাজে লাগাতে পারেন। এই পদ্ধতিতে কিন্তু আপনারা কিন্তু আপনাদের নিজেদের রেশন কার্ডটি অনায়াসে নন সাবসিডাইজড রেশন কার্ড করে নিতে পারেন সাবসিডাইজড রেশন কার্ড থেকে। তো এখন বিশেষত অন্নপূর্ণা ভান্ডারের জন্য সবাই এই জিনিসটা করছেন। কেউ আবার সারেন্ডার করছেন। আপনাদের যারা অ্যাপ্লিকেবল আছেন সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন। আপনারা অবশ্যই কিন্তু এটা করতে পারেন। সাবসিডাইজ থেকে নন সাবসিডাইজ। আমি ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।